তীব্র তাপদায় অতিষ্ঠ দেশবাসী, যার ব্যতিক্রম ঘটেনি আমাদের গাইবান্ধা জেলা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গাইবান্ধার যে 0 পয়েন্ট এলাকা, যেটি পুরাতন জেলখানা নামেও পরিচিত। তো আমি যদি আপনাদের একটু দেখিয়ে রাখি যে তীব্র তাপদায় অতিষ্ঠ দেশবাসী, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে সরকারিভাবে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং সেই বন্ধ ঘোষণা করলেও কিন্তু আপনার যে মানুষের যে জীবিকার তাইদে কিন্তু মানুষ কিন্তু সব কিছু উপেক্ষা করেই কিন্তু ইতিমধ্যে কিন্তু রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু তাদের যে দৈনন্দিন কাজকর্ম করছে সেক্ষেত্রে শত কষ্ট উপেক্ষা করো। তো আমি আরেকটি বিষয় এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে গাইবান্ধার যে একজন ট্রাফিক ইনচার্জ যে জাহাঙ্গীর রয়েছে, তিনি কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এখানে যে তাপদাহে অতিষ্ঠ লোকজনের জন্য কিন্তু স্যালাইন এবং পানি কিন্তু সরবরাহ করছে। তা আমি এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যে জাহাঙ্গীর, তিনি ব্যক্তিগত উদ্যোগে যে কাজগুলো করছেন। আমরা একটু তার সঙ্গে কথাও বলে জানবো আসলে তার অনুভূতিটা এবং কথাটা একটু জানবো যে তিনি কেন এটা করছেন এবং তার এই কার্যক্রম আসলে কতক্ষণ অব্যাহত থাকবে। একটু বলবেন আমাদের আসলে এই উদ্যোগটা প্রখর রোদ এবং মানুষ পথচারী সবাই অতিষ্ঠ গরমে আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। তো আমার হঠাৎ উপলব্ধি হলো যে না, এই মানুষের জন্য যদি আমি এতটুকু প্রয়াস, আমি বিন্দুমাত্র কিছু করতে পারি, এই ক্লান্তির জন্য একটু পর যদি আমি দিতে পারি, আমার অনেক ভালো লাগবে। আর আমাদের যে অভিভাবক, আমাদের এসপি মহোদয়, ওনার প্রেরণায় আমরা এই ধরনের কাজ করে থাকি। আমরা মাঝে মধ্যে চেষ্টা করি মানুষের সাথে, মানুষের কাছাকাছি যাওয়ার, মানুষের জন্য কিছু করার। তো সেখান থেকে আমাদের এই উদ্যোগ। আমরা এখানে এবং গাইবান্ধার সদর বাস টার্মিনালে আমরা পথচারী এবং সাধারণ মানুষকে রোদের তাপ থেকে বিরত থাকার জন্য, বিভিন্ন অসুখ, পানিজনিত অসুখ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা স্যালাইন এবং পানি বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আপনাদের সহযোগিতায় আমরা পরবর্তীতে এটা আরও দীর্ঘায়িত করার চেষ্টা করব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে টিআই জাহাঙ্গীর আমাদেরকে যেটি জানালো যে গাইবান্ধার যে পুলিশ সুপার রয়েছেন জনাব কামাল হোসেন, তেনার অনুপ্রেরণায় কিন্তু এই কাজটি এখানে হচ্ছে। এবং আমি তার কাছে ইতিমধ্যে শুনেছি যে এই পুরাতন জেলখানার মোড় এবং গাইবান্ধা বাস টার্মিনাল মিলে কিন্তু তারা এখানে এ পর্যন্ত প্রায় আজকে 3 শতাধিক পানির বোতল, সুপ্রিয় পানির বোতল এবং খাবার স্যালাইন সরবরাহ করছেন। আর আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই যে কাজটি তারা করছে, এই কাজটি কিন্তু মানবিক একটা কাজ। এই মানবিক কাজটির যে গুণাবলী যে ট্রাফিকের ভিতর রয়েছে, ট্রাফিক বিভাগের মধ্যে রয়েছে, কেন আমরা পুলিশ প্রশাসন সম্পর্কে বিভিন্ন রকম নেতিবাচক ধারণা কিন্তু আমাদের থাকলেও কিন্তু আজকের এই উদ্যোগ কিন্তু বলে দেয় যে পুলিশ শুধু নেতিবাচক না, ইতিবাচকও কিছু করতে পারে। তো গাইবান্ধা 0 পয়েন্ট থেকে আমার কাছে তীব্র তাপদায়ের এই ছিল সর্বশেষ সংবাদ। আতিক বাবু, গ্লোবাল টেলিভিশন, গাইবান্ধা।